বিলম্বে ইফতার করবেন না কখনো। এক নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা। বিশ্বনবী বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তোমাদের সর্বপ্রথম যে প্রশ্নের উত্তর দিতে চাই সেটা হলো ইফতার শব্দের অর্থটা কি। ইফতার শব্দের অর্থ হলো নাস্তা করা। অন্য সময়, সাধারণ সময় আমরা দিনের শুরুতে নাস্তা করে থাকি। রোজা রাখলে, সওম পালন করলে আমরা দিনের শেষে সূর্য ডুবলে ইফতার করে থাকি, নাস্তা করে থাকি। অর্থাৎ নাস্তা করাকেই হাদিসের ভাষায় বা আরবিতে ইফতার করা বলা হয়ে থাকে। ইফতার শব্দের অর্থ হলো নাস্তা করা, এটি আমরা জানলাম। বিসমিল্লাহ বলে ইফতার করবে, যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে। কেউ যদি একটু দেরি করি না, সতর্কতার জন্য একটু দেরি করি, তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি। সাহারি শব্দটা দিয়ে বোঝানো হয়েছে সেই খাবারকে যেটা শেষ রাতের দিকে খাওয়া হয়। আবার এই সাহারি মানে হচ্ছে শেষ রাতের খাবার গ্রহণ করা, খাবার খাওয়া। তাহলে সাহারি একটা কাজ, আবার শেষ রাতের খাবার। এরপর যদি ইফতার শব্দটা সম্পর্কে বলতে হয়, ইফতার এই শব্দটা এসেছে আরেকটা আরবি শব্দ ফাতার থেকে, যার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা অথবা ভেঙে ফেলা। আর ইফতার মানে হচ্ছে সেই খাবার যেটা খেয়ে রোজা ভাঙা হয়। তাহলে আরবিতে ইফতার মানে সেই খাবার যেটা দিয়ে সূর্যাস্তের পর রোজা ভাঙা হয়। আচ্ছা, হাকিকতে সিয়াম ও ইফতার কাকে বলে এবং কি? নিজের নফসের সঙ্গে খান্নাস রূপী শয়তানটিকে বর্জন করার নামটি হলো সিয়াম, আর বর্জনের প্রথম মুহূর্তটিকে বলা হয় ইফতার। ইফতার কাকে বলে? আমি আবার বলতেছি, নিজের নফসের সঙ্গে যে খান্নাস রূপী শয়তানটিকে বর্জন করার নামটি হলো সিয়াম। আপন নফসের সাথে খান্নাস রূপী শয়তানটিকে বর্জন করার নামই হলো সিয়াম, আর এই বর্জন করার যে প্রথম মুহূর্তটি তাহাকেই বলা হয় ইফতার। তাহলে মেজাজি ইফতার কি আর হাকিকি ইফতার কি? আপনি দেখেন, রোজার মধ্যে আমরা মেজাজি অনুষ্ঠানে সেহেরি আগে ইফতার পরে, কিন্তু হাকিকত হলো ইফতার আগে তারপরে সেহেরি। হাকিকি দর্শন কি সিয়ামে? সিয়ামের হাকিকি দর্শনের মূলটি মেজাজিটা সবাই জানে। মেজাজি দর্শনে, মেজাজি বিষয়টিতে প্রথমে সেহেরি, তারপরে ইফতার। প্রথমে সেহেরি, তারপরে রোজা, তারপরে ইফতার, তারপরে তারাবি। হ্যাঁ, তারপরে আমরা দেখি যে জাকাত দেয়, তারপরে কদর হয়, তারপরে ঈদ হয়। আর হাকিকতে হইল সর্বপ্রথম একজন সাধক সে কি করবে? সলাৎকে কায়েম করবে। আপনি যদি সিয়াম পালন করতে যান, সর্বপ্রথম সলাৎকে কায়েম করতে হবে এবং জাকাতকে আদায় করতে হবে। সলাৎ প্রতিষ্ঠা হয়ে গেছে, জাকাত আদায় হয়ে গেছে। জাকাত আদায়ের সঙ্গে সঙ্গে আগে করতে হবে ইফতার। ইফতারের পরে সেহেরি, সেহেরির পরে হয় কদর। ইফতারের পরে সেহেরি, সেহেরির পরে কদর, কদরের পরে বাকি সারা জীবন সিয়াম। আমি এখন একটা একটা করে এর হাকিকি বিষয়টা আপনাদের সামনে বলুন। এখন আমরা দেখি মেজাজিতে যে সর্বপ্রথম আমরা রাত 3টার দিকে উঠে ভোরবেলা, মানে ফজরের আগে খাবার দাবার আহার করি। আমাদের সেহেরি শেষ সময় থাকে। হ্যাঁ, আগে সেহেরি করি, পরে রোজা সারাদিন, তারপরে সন্ধ্যা, মাগরিবের পরে সূর্য ডোবার পরে ইফতার, ইফতারের পরে আমরা তারাবি করি। এখন এই সারা জীবন আমরা জানলাম না যে ইফতার শব্দের অর্থ কি, সেহেরি শব্দের অর্থ কি, আমরা জানলাম না জাকাত শব্দের অর্থ কি, আমরা জানলাম না সলাৎ শব্দের অর্থ কি। হ্যাঁ, এই বিষয়ে বেশিরভাগ, যেরকম সলাৎ আরবি শব্দ, সলাতের ফার্সি নামাজ, বাংলা হলো রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা, রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। সলাতের বাংলা হলো সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ হলো পবিত্রকরণ, আপন নফসকে পবিত্র করা, জাক্কা করা, পবিত্রকরণ। যখন একজন সাধক আমিত্ব পরিত্যাগ করে তখন তার জাকাত হয়ে যায়। এর জন্য সলাৎ, আপনি সিয়াম করতে গেলে সর্বপ্রথম রসুলের সাথে এবং রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করতে হবে, তারপরে জাকাত দিতে হবে। মানে আমিত্ব, নিজের যে নফস সেটাকে পবিত্র করতে হবে, জাক্কা করতে হবে। জাক্কা কেমনে করবেন? আপনার মধ্যে যে আমির সাথে আমিত্ব আছে, আমির সাথে আমারটাকে সরিয়ে দিতে হবে, উৎসর্গ করতে হবে, আমিত্ব পরিত্যাগ করতে হবে। আমিত্ব পরিত্যাগের নাম জাকাত। যেই মুহূর্তে আপনি আমিত্বকে পরিত্যাগ করছেন, জাকাত হইছে, সঙ্গে সঙ্গে আপনি ইফতার করার উপযুক্ত হয়ে গেছেন। কারণ খান্নাস মুক্তিকেই বলা হয় ইফতার। খান্নাস হতে মুক্ত হওয়ার নামই হচ্ছে ইফতার। খান্নাস রূপী শয়তান মানে যাবতীয় যে রিপুগুলো থেকে মুক্তি হওয়ার নামই হচ্ছে শয়তান, ইফতার করা। এর জন্য আল্লাহর রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব বলেছেন যে কি, যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সেই বান্দা আমার কাছে তত প্রিয়। যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সেই বান্দা আমার কাছে তত প্রিয়। রোজা তথা সিয়াম আমার জন্য, সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজে। এর জন্য রসুলের হাদিসের মধ্যে যে বললো যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয়, এটা তো মেজাজ ইফতারের সাথে যায় না।
কারণ মেজাজি ইফতার আপনি সকালে সেহরি খেয়েছেন, দুপুরবেলা আপনি ইফতার করা শুরু করলেন, তো হবে না। কিন্তু হাকিকির সাথে যায়, যত তাড়াতাড়ি শয়তান মুক্ত হইতে পারে, কামনা বাসনা মুক্ত হইতে পারে, এই শয়তানের 19 প্রকার ধোঁকা হইতে মুক্ত হইতে পারে, সে আল্লাহর কাছে তত প্রিয়, সে আল্লাহর বন্ধু, সে আল্লাহর নিকটবর্তী, সে আল্লাহর কুরবাত হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়। এর জন্য আল্লাহ বলছে অতি দ্রুত ইফতার করো। তাহলে ইফতার কি? খান্নাস মুক্তি লাভ করা। ইফতার হয়ে গেলেই সেহেরি। সেহেরি শব্দের অর্থ কি? সেহেরি শব্দের অর্থ হচ্ছে আত্মবল। আত্মবল, নফসের নিজের যে শক্তি, সেই আত্মবলে বলিয়ান হওয়া। আত্মবলে বলিয়ান হলে কি হয়? তারে আর খান্নাস রূপী শয়তান কখনো কুমন্ত্রণা ধোঁকা দিতে পারে না। এই যে আমরা দেখি না সমাজে জপকর্ম হয়, অনেক সময় দেখি বড় বড় সুরে গোদরে সুরেরা বলে যে আমি করি নাই, আসলে বুঝতে পারি নাই, আমাকে শয়তান করিয়েছে। আচ্ছা, আমরা যখন দেখি যে এই বাসে, লঞ্চে কিংবা কোনো প্রতিষ্ঠানের মধ্যে রেপ করে, হ্যাঁ রেপ করে, তখন তারে ধরলে শুনি সোজা একটা কথা কয়, দেখেন আমি তো করি নাই, আমাকে শয়তানে করিয়েছে। আবার আমরা দেখি সমাজে বলৎকারও হয়, যখন পুলিশে ধরে কোর্টে দাঁড়ায় তখন উনি দেখি সাক্ষাৎকার দিতেছে, আমি তো করি নাই, শয়তানের ধোকায় পড়ে করেছি, শয়তান আমাকে করিয়েছে। এই যে বিষয়গুলো করে নফস তখন আত্মবলে বলিয়ান থাকে না, দুর্বল থাকে। এর জন্য সেহেরি করতে হবে। সেহেরি মানে হচ্ছে আত্মবল, আত্মবলে বলিয়ান হওয়া। খান্নাস আর কুমন্ত্রণা দিতে পারবে না। যখনই আপনি আত্মবলে বলিয়ান হয়েছেন, তখনই আপনার হবে কদর। কদর, কদর কি? আত্মদর্শন। আত্মবলে বলিয়ান হওয়ার পরে কদর হবে, আত্মদর্শন হবে। আত্মদর্শন কি? আপনার এই নফসের উপরে আল্লাহ রূহ নাজিল করবে। এই নফসটা রুহের মহানূরের মাঝে ফানা হয়ে যাবে। তাই সূরা কদরে আল্লাহ বলতেছেন তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। তানাজ্জালু আমরা নাজিল করি, মালাইকাতি সমস্ত ফেরেশতাদেরকে, ওয়া রূহ এবং রূহকে। কোথায়? এই নফসের এইখানে। নফস তখন রুহের মহানূরে ডুবা যায়, নফস আর নিজেরে খুঁজা পায় না, যেদিকেই তাকায় আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে এসে দেখে আল্লাহ ছাড়া কিছুই দেখে না। আল্লাহ নিজে বলতেছে ইন্নী কারিবুন, নিশ্চয়ই আমি তোমার নিকটেই আছি। আল্লাহ বলতেছেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমি সেখানে। আল্লাহ বলতেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। এই কদর হওয়ার পরে ওই সাধক মহা খুশি হয়ে যায়, কারণ জগতে তার জন্য সর্বশ্রেষ্ঠ পাওয়া সে পায়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে দান করেছেন। সেটা কি? তার আত্মপরিচয় হয়েছে, তার রবের দিদার হয়েছে, তার রসুলের দিদার হয়েছে। তিনি রসুলের উপরে পরিপূর্ণ ঈমান এনে ফেলেছে, রবের উপর পরিপূর্ণ ঈমান এনে ফেলেছে, সে মুমিনে পরিণত হয়ে গেছে। তখন সে মহা খুশি। আর এই খুশিকে বলা হয় ঈদ। ঈদ মুবারক। এই ঈদ মুবারক। এর জন্য সিয়াম হচ্ছে আত্মসংযমের জন্য, আত্মসংযমের মাস। আমরা যেন পেট সংযমের মধ্যে সীমিত না থাকি, দেহ সংযমের মধ্যে সীমাবদ্ধ হয়ে না থাকি। আমরা দেহ সংযম করতেছি, পেট সংযম করতেছি, আমরা কিন্তু রিপুকে দমন করতে পারতেছি না। আমরা লোভ লালসা, হিংসা, কামনা বাসনা থেকে বিরত থাকতে পারতেছি না। রোজার মাসে উচিত ছিল সমস্ত দ্রব্য মূল্যের দাম কমবে, কারণ বিক্রি বেশি। এখন উল্টা হয়ে গেছে, সব জিনিসের দাম এমনভাবে বাড়ায় দিছে, উত্তর সোজা। এক কথায় সংক্ষিপ্ত প্রশ্নের সঠিক উত্তর কি? চাহিদা বেশি, এজন্য দাম বৃদ্ধি হয়েছে। ও তাই নাকি? তাহলে আমিও আহ্বান জানাবো আমরা যেন একটুই থাকি, বিরত থাকি। সেদিন তরমুজ কিনতে গেলাম, 800 টাকা তরমুজের দাম চায়। 11 মাস তরমুজ খাই নেই, তাতে কি হয়েছে? এই 1 মাসও খাইলাম না, বাসুন না, বাসুন তো বন্ধ করে দেন না, একটু রাখেন শিক্ষা দেবার জন্য, চিরতরে না, শিক্ষা দেবার জন্য মজুত করে। 15 দিন বন্ধ রাখলে দেখবেন তরমুজ একাই বয়ে বের খাওয়া লাগবো শরবত বানায়া। একটু সংযম হন, একটু কষ্ট করেন, শিক্ষা দেওয়া যাবে মজুত কারিগর। তো কাজেই আমরা যেন সিয়ামের মূল দর্শনটিকে নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারি। আমরা যেন শুধু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ হয়ে না থাকি। আর যারা অনুষ্ঠান করেন তাহারা নিজেকে তো অনেক বড় মনে করতেছেন। আসলে অনুষ্ঠান হলো সত্যকে পরিচয় দেবার জন্য, পরিচয় করিয়ে দেবার জন্য। অনুষ্ঠানের মধ্যে বিন্দু মাত্র সত্য আছে কিনা সন্দেহ। এমন হয় যে অনুষ্ঠানের আধিক্য, অনুষ্ঠানের জোর যদি বেশি হয়ে যায়, মূলই হারায় যায়, মূল দর্শনটা চাপা পড়ে যায় অনুষ্ঠানের ভিড়ে। এর জন্য আপনারা অনুষ্ঠানের ভিড়ে মূলকে চাপা দিয়েন না। এখন দেখেন, তাই শেষে আমি একটি কথা বলবো। আল্লামা ইকবাল বলেছিলেন, আমি ইউরোপ আমেরিকায় ঘুরছি, সেখানে ইসলাম দেখছি, মুসলমান দেখি নাই। সেখানে মানুষ মানুষকে মূল্যায়ন করে, মানুষ মানুষকে উপকার করে। আমি ইসলাম দেখছি, মুসলমান দেখি নাই।
আর আমি আরব রাষ্ট্রে গেলাম, সেখানে মুসলমান দেখছি কিন্তু ইসলাম দেখি নাই। আমিও ঠিক বলতে পারি যে আমাদের দেশে মুসলমান আছে, ইসলাম নাই। আর ইউরোপ আমেরিকায় ইসলাম আছে, মুসলমান নাই। কারণ আপনি যা দেখেন, এই কোনো দিকে দুর্নীতি তাদের শূন্যের অনেক কম, অনেক কম। আর আমাদের প্রতিটা সেক্টরে দুর্নীতি। আজকে আমি একটা ভিডিও দেখলাম, কোনো আমাদের দেশে কোনো এক জেলায় এক হিন্দুর ছেলে, সে দুধ বিক্রি করতেছে 100 টাকা কেজি, অথচ মুসলমানরা দুধ বিক্রি করতেছে 130 টাকা কেজি লিটার। কে রে রোজা? এমনি সচরাচর সবসময় 70 টাকা লিটার গ্রামে দুধ পাওয়া যায়। এখন রোজায় মানুষ একটু দুধ খায়, মানুষের একটু প্রয়োজন, 130 টাকা লিটার বানায় দিছে। তো কি করবেন? কিছুই বলার নাই। এখানেই রাখলাম। আমার উদ্দেশ্য বলা যে আপনারা রোজা করেন, রোজার হাকিকি বিষয়টি নিজের নফসের মধ্যে ধারণ করেন। আমরা যেন রোজা করতে পারি, আমার সেই আত্মসংযম করতে পারি, সেই রহমত যেন রব্বুল আলামিনের তরফ হইতে আমাদের নফসের উপরে দান করা হয়। কারণ যত আদেশ উপদেশ সব নফসের হেদায়েতের জন্য, সব নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করার জন্য। নফসের হেদায়েত না করতে পারলে হবে না। আপনাদের কাছে উদারতা আহ্বান রইল, আপনারা কালন্দার বাবা জাহাঙ্গীরের লিখিত 28খানা কিতাব পাঠ করেন, কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ পাঠ করেন, সুফি সদরুদ্দিন আহমদ চিশতির অনেকগুলো কিতাব আছে, সেগুলো পাঠ করেন। আপনারা সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের কারবালা ও মবিয়া নামক কিতাবটি পাঠ করেন, সাদুল্লাহ সাহেবের হাদিস সংগ্রহের ইতিহাস এই কিতাবটি পাঠ করেন, এবং মুস্তাক আহমেদ সাহেবের লিখিত কিছু বই আছে, সেগুলো পাঠ করেন, এবং দেখেন যে কে কি লিখছে, সত্য কোথায়। সত্য অনেক গভীরে, সত্যকে অনুষ্ঠান দিয়ে চাপা দেওয়া হয়েছে। আমরা অনুষ্ঠানের ভিড় থেকে সত্যকে যেন উদ্ধার করতে পারি, এই দয়া ভিক্ষা কামনা করে রবের কাছে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।